জেলেদের ব্যবসা ট্যুরিজম ব্যবসা দুনিয়া যদি বন্ধ হয়ে গেলে সেন্ট মার্টিনের মানুষিন কি হাই বাঁচিব আর তো না হাইয়ের মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই। সমুদ্রের অথই নীল জলরাশির মাঝে জেগে থাকা অপার সৌন্দর্যের সেন্ট মার্টিন যেন এখন এক হাহাকারের নাম। একদিকে সরকারি নিষেধাজ্ঞায় পর্যটনের ধস, অন্যদিকে সমুদ্রে আরাকান আর্মির দৌরাত্ম্য। সব মিলিয়ে ক্ষুধা আর ভয়ে দিন কাটছে দ্বীপটির জেলেদের। সেন্ট মার্টিনের 3টা ট্রলার ফিশিং বোট মালিক ধরে নিয়ে গেছে গলাচিপার থেকে, এদের কোনো খোঁজখবর নেই। এ নিয়ে আমাদের সেন্ট মার্টিনের অবস্থা সামনে টুরিস্ট সিজনে বন্ধ। এখন আমরা কী খাইয়ে বসবো এখন বলতে পারবো না, এখন সাগর পানি ছাড়া আমাদের কোনো উপায় নেই। যখন মতো আর একটিও যাই না পারি, এখন একটিও যাই না পারি, এখন আর না খাই নলে মরিবার তো আর কোনো উপায় নেই। স্থানীয়দের ভাষ্য, দ্বীপের বাসিন্দাদের জীবন জীবিকা পর্যটন ও মৎস্য আহরণ নির্ভর। তবে সরকারি নিষেধাজ্ঞায় এখন ভাটা পড়েছে পর্যটন শিল্পে, তাই সমুদ্রে মাছ ধরাই একমাত্র ভরসা তাদের। কিন্তু দিনভর সমুদ্রের লবণ জলে পুড়লেও জালে উঠছে না মাছ। আবার মাছের সন্ধানে গভীর সমুদ্রে গেলে হানা দেয় আরাকান আর্মি, ধরে নিয়ে যায় জেলেদের। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে আসছে ইলিশ আহরণে 22 দিনের নিষেধাজ্ঞা। আর ফুলমিকা দানে বাড়িতে আরাকান আর্মির ডরে, ফুসমিকা দানে বাড়িতে ঠলিনোর ডরে, আর আতে ভাষার হনমিকা মাছ নাই। আর দিয়ান বুড় আছে, দিয়ান বুড়ো 14 জন সদস্য। আমি তো অন্যরকম মাছের দার উদার করে রাহাই পাইজুম। আগামী 22 দিন বন্ধন মারে আর 14 জন সদস্য রাহি কিভাবে চালাই মাই এখন দুশ্চিন্তাতে আছি। সব মিলিয়ে ভীষণ অনিশ্চয়তায় পড়েছে সেন্ট মার্টিনের জেলেদের জীবন। ভয়, ক্ষুধা আর চাপাকান্নায় হাহাকার চলছে তাদের পরিবারে, যেন অদৃশ্য দুর্ভিক্ষের কবলে গোটা দ্বীপ। সাগর পথত গেলে আরাকান আর্মি লেজার গই। দ্বিতীয়ত আর সাগর পথের মধ্যে এখনো মাছ নাই। সেন্ট মার্টিনের মধ্যে ট্যুরিজম ব্যবসায়ী বন্ধ। আর মানসিক কীভাবে চলিম? আর তো সামনে তো লবণ পানি হাইয়ের বাঁচা করব। জেলেরা জানান, দ্বীপবাসীর ওপর একের পর এক প্রাকৃতিক ও কৃত্রিম বিপর্যয়ে এখন প্রায় সব ধরনের উপার্জনের পথ বন্ধ তাদের। তাই সমুদ্রের নোনা জল খেয়েই বাঁচতে হবে তাদের। 2 মাসে তাদের কি ইনকাম হলো, আর ওই 2 মাসের ইনকাম দিয়ে 10 মাস কেমনে চলবে? কোনো কিছু ব্যবস্থা না করে দিয়ে হুট করে যে আমাদের পর্যটন বন্ধ করে দিচ্ছে, এটা যে দুর্ভিক্ষ, এটা যে একটা দুর্ভিক্ষ আমাদের মধ্যে পড়ে গেছে। আমাদের কোনো ধরনের সহযোগিতা আমরা এখনো পর্যন্ত কোনো সরকার থেকে পাচ্ছি না। একটি সাজানো গুছানো একটি জনগোষ্ঠীকে যেভাবে তারা বিভিন্ন অজুহাতে স্থগিত করে ফেলেছে, এটা আসলে আমরা আসলে বর্তমান সভ্যতার যুগে এটা রীতিমতো অসভ্যতার আচরণ বলে আমরা মনে করি। জেলেদের দাবি, তাদের দুঃখ শোনার মতো কেউ নেই। সাজানো গোছানো একটি দ্বীপের বাসিন্দাদের অনিশ্চয়তায় ফেলেছে সরকার। এমন দুর্ভিক্ষ পরিস্থিতি থেকে মুক্তি চান তারা। সেন্ট মার্টিনের জেলেদের জন্য তাদের জীবন জীবিকা উন্নয়নের জন্য ইতিমধ্যে কোস্ট ফাউন্ডেশন নামে একটি এনজিওর সাথে কথাবার্তা হয়েছে। তারা অত্যন্ত নিবিড়ভাবে সেন্ট মার্টিনে বিকল্প কর্মসংস্থানের কাজ শুরু করবে। তখন জেলেদের জীবনযাত্রা স্বাভাবিক হবে বলে আমি বিশ্বাস করি। যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠলে এই সেন্ট মার্টিনের বুকেই আনন্দ উদযাপনে ছুটে আসত মানুষ। অথচ সেই আনন্দ ক্ষেত্র এখন যেন কেবলই এক হাহাকারের নাম। কক্সবাজারের টেকনাফ থেকে রহমতুল্লাহর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।